নমস্কার। একটা ভিডিও না করলেই নয়। আমি এখন এই যেটা খাচ্ছি এটা এক রকমের আইসক্রিম, ইটালিয়ান আইসক্রিম। আমি যে রেস্টুরেন্টে এসেছি এটা একটা বাঙালি রেস্টুরেন্ট। কীভাবে এসেছি সেগুলো একটু পরে বলছি, স্পেশালি এটার কথা বলি। এটা রেস্টুরেন্টের দ্য বব শপ, আর এটা দ্য বব শপ স্পেশাল জেলাটো। এটা ম্যাঙ্গো, লেবু এবং তার সঙ্গে চিলি বা লঙ্কা এগুলো মিলিয়ে একটা স্পেশাল ফ্লেভার আইসক্রিম, যেটা খাওয়ার পরে মনে হলো যে ভিডিওটা না করলেই নয়। আজকে 1 মে আমরা একটু বেরিয়েছিলাম বাড়ির সবাই মিলে, ছুটির দিন, বৃহস্পতিবার। তো এরকম হঠাৎ করে ছুটির দিন, কাশ্মীর থেকে কয়েকদিন আগে ঘুরে এসেছি। তারপরে আমরা আজকে একটু বেরিয়েছিলাম, এয়ারপোর্টের দিক গেছি, ঘুরেছি। ফেরার সময় খিদে পেয়েছে বলে দুপুরে একটা জায়গায় আমরা ঢুকেছি, একটা রেস্টুরেন্টে। এই জায়গাটার নাম দ্য ভারতীয়া সিটি, না? হ্যাঁ, দ্য ভারতীয়া সিটি। এবং এখানটায় জাস্ট রেস্টুরেন্টটা দেখে আমরা গাড়ি দাঁড় করিয়ে এখানে এসেছি। আসার পরে যেটা দেখলাম যে এখানটার যারা মালিক তারা বাঙালি, আর তারা সৌভাগ্যক্রমে ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলের দর্শক। তো তারাই আমাকে চিনতে পারলো। তো তারপরে যখন খাচ্ছি, এখানে খাওয়ার পরে স্পেশালি যখন এই লাস্ট আইটেম যেটা দেখালাম, এটা খাওয়ার পরে মানে কোনো প্রশ্নই নেই যে এই রেস্টুরেন্টের একটা ভিডিও বানাবো বলে। এটা মানে আপনারা যদি এই এলাকার কাছাকাছি থাকেন বা দূর থেকেও যদি আসেন, স্পেশালি এই জিনিসটা খাবার জন্য এখানে চলেই আসতে পারেন। অন্যান্য খাবারও খেলাম, কী কী খেলাম সেগুলো একটু দেখাচ্ছি। তার মধ্যে কিছুটা ইটালিয়ান খাবার খেয়েছি, ইন্ডিয়ান খাবার খেয়েছি, প্রত্যেকটাই খুব ভালো। তো যে কারণে আমার মনে হলো খাওয়ার পরে যে যেহেতু বাঙালিরা করছেন ব্যাঙ্গালোরে এসে, তো আমার উচিত ব্যাপারটাকে একটু প্রমোট করা। আর আপনাদের যদি একটা নতুন ধরনের খাবারের সন্ধান দিতে পারি সেটাও ভালো, সেই জন্যই ভিডিওটা আমি করছি। এবার একদম শুরুতে চলে যাই, গিয়ে পরপর কী হয়েছে সেইগুলো দেখাচ্ছি। আর স্পেশালি এই যে আইসক্রিমটা দেখালাম, এখানে যদি আসেন অবশ্যই এই আইসক্রিমটা আপনারা ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আমি কেন এই ভিডিওটা করেছি। তো ওই জন্য একদম প্রথম থেকে কী কী হয়েছে সেগুলো একটু দেখাই। মানে আমি ভিডিওটা করা শুরু করেছিলাম যখন শুনলাম যে এনারা বাঙালি, পশ্চিমবঙ্গ থেকে এসে এখানটায় রেস্টুরেন্ট করে বিজনেস করছেন এবং ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলের সদস্য, দুটো মিলে আমি ভিডিওটা করা শুরু করেছিলাম। আর লাস্ট আইটেমটা খাওয়ার পরে মনে হলো না, এটা তো বলতেই হবে, খুব ভালোভাবে করতে হবে। আমি আজকে একটা জায়গায় এসেছি, জায়গাটার নাম ভারতীয়া সিটি। ভারতীয়া সিটি জায়গাটা কিছুটা এয়ারপোর্টের কাছে। এই আমার সামনে যে রাস্তাটা আছে, এই যে এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, এটি হলো, আমি যদি বাঁদিকে যাই তাহলে চলে যাবে আউটার রিং রোডে, আর ডান দিকে যাবে এয়ারপোর্ট। এই যে জায়গাটা, এখানটা আমি দেখছি প্রচুর খাবারের দোকান আছে, খাবার এবং অন্যান্য দোকান। দেখুন জায়গাটার নাম দ্য বব শপ। এখানে বব শপ বা বব রেস্টুরেন্ট। গাড়ি এই রাস্তার পাশে রাখা যায়, কিন্তু আমি গাড়ি রেখেছি এই ভেতরে। ভেতরে গাড়ি রাখার অনেক জায়গা আছে। এই যে গাড়ি রেখেছিলাম এই জায়গাটায়, তো এখানে গাড়ি রাখা যায়, গাড়ি রাখার জায়গার অসুবিধা নেই। এই বব শপ, এটা হলো ওনার রেস্টুরেন্ট। এখন একটু সেখানে যাই, গিয়ে দেখি। দেখুন এই পুরো এলাকাটায় প্রচুর দোকান আছে বিভিন্ন রকমের। তবে আমি যাব এখন এই দ্য বব শপে। দ্য বব শপ 2025 সালে, কিছুদিন আগেই এনারা শুরু করেছেন। কি খাচ্ছিস রে? বব শপের মালকিন এবং মালিক। আপনার নাম? ডক্টর রিতম ব্যানার্জি। ওকে, আমার নাম পৌলমী চৌধুরী ব্যানার্জি। ওকে। যে মেনু কার্ডে হ্যাঁ একটা স্যুপ আছে, স্টার্টার আছে। হ্যাঁ, আমাদের মেনু কার্ড শুরু হচ্ছে একদম স্যুপ থেকে, তারপরে স্টার্টার্স আছে, সেখানে তো আছেই, মানে চাইনিজ আছে, তারপরে ইটালিয়ান আছে। দেন যেটা বললাম যে আমাদের রাইস সেকশন আছে, যেখানে চাইনিজের একটা সেকশন, দেন নুডলস,
তারপরে হচ্ছে রুটি, এখানে লাচ্ছা পরাঠা, এগুলো সব রয়েছে। তারপর নর্থ ইন্ডিয়ান যেগুলো হয়, নর্থ ইন্ডিয়ান পনির বাটার মশালা, বাটার চিকেন। দেন আমাদের ইন্ডিয়ান কম্বো। তারপরে মোমোস সেকশন আছে, যেখানে মোমোটা একদম এরা স্ক্র্যাচ থেকে বানায়, কোনো ফ্রোজেন মোমো আমরা ইউজ করি না। অর্ডার করার পরে তারপরে ওরা তৈরি করে। এরপরে চলে যাচ্ছি একটা ভাস্ট বেঙ্গলি সেকশন, যেখানে একদম ডে টু ডে বেসিসে যে খাবারগুলো পাওয়া যায়, পোস্ত বড়া, তারপরে হচ্ছে আলু পোস্ত, একদম ধোকার ডালনা, একদম বাঙালি খাবার, এবং সবাই এসে খুব প্রশংসা করে গেছেন। সেই সেকশনটা কিছুটা হলেও আমি মাঝে মাঝে একটু দেখি, আমি বাঙালি খাবার খুব ভালো বানাতে পারি। আচ্ছা, এনার সঙ্গে যে ছবিগুলো আছে সেগুলো খুব ইন্টারেস্টিং। ছবিগুলো দেখাই, দেখুন এই ছবিটা কালাম স্যার। এনারা যে দুইজন আছেন মিউজিক সাইডের, ইন্ডিয়ান ক্লাসিক্যালের। হ্যাঁ, তো এনাদের নাম যদি একটু বলে দেন। হ্যাঁ, পণ্ডিত নীলাদ্রি কুমার, পণ্ডিত বিজয় ঘাটে। ওকে, আমার এখানে আলী, আয়ান হ্যাঁ, আলী, এনার বাবার নামটা বললেন যে আমজাদ আলী খান। আমজাদ আলী খান। ওকে, এটা তো আমাদের প্রেসিডেন্ট ছিলেন, সেরা প্রেসিডেন্ট। আর ইনি এটা কখনকার ছবি? এটা হচ্ছে 2015-16। মানে কোথায় এটা? এটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের বাড়িতে ওই যে ডিনার ইভেন্টটা চলছিল, ওই ও। ইভেন্টেরই এটা একটা সেকেন্ড পিকচার। ওকে ওকে, এটা ইন্ডিয়াতেই? না, এটা বেজিং এ। বেজিং এ, ওকে। বেজিং এ ইন্ডিয়ান অ্যাম্বাসেডার। এটা ইন্ডিয়ান এমবাসি বেজিং। ও, মানে বেজিংয়ে এটা? এটা বেজিং এ। সুষমা স্বরাজ বিদেশ মন্ত্রী ছিলেন বোধহয়। জয়শঙ্করজির আগেই। হ্যাঁ। এবং ওই ট্রিপে কিন্তু জয়শঙ্করজিও ছিলেন। ওকে। মানে আমার সঙ্গে ওনারও ইন্টারাকশন হয়েছে। ওকে, তো ইনি হচ্ছেন আমাদের এক্স ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, হামিদ আনসারি। এটা বলার দরকার আছে বলে মনে হয় না। এগুলোর কি নাম? এটা চিজ ফ্রিটার, আর ওটা যেটা খাচ্ছে সেটা সেনা পেয়ার দিয়ে, ওটা চিকেন। ওকে, চিজ বল টাইপের কিছু একটা। এই যেটা খাচ্ছি এটা হলো চিজ ফ্রিটার্স। চিজ ফ্রিটার্স বা ওই চিজ বল টাইপের মতো। ওকে, এটা পুরো ভেজের মধ্যেই। এটা খেয়ে দেখি এটা কেমন। খুবই টেস্টি। হ্যাঁ, কারণ এটা না মানে অনেকে যারা খেয়েছে, মানে আমরা ওই জন্য বেস্ট, যাদের রিভিউটা খুব ভালো এসেছে, তো অনেকেই খেয়ে গেছে, অনেকে বলেছে যে আমরা এগুলো অনেক জায়গায় ট্রাই করেছি, কিন্তু এটা যে সফটনেসটা সেটা আমাদের এখানে আমরা পেলাম। এটাও তো এটা ভালো খুব হয়েছে। সুন্দর খেতে। এটা মেয়ে এখনো খাইনি, এটা ভালো করে, এটা খুবই ভালো খেতে। চিকেনটা না, যেটা সেনাতে আনতে যে চিকেনটা হয় ওটা কিন্তু জুসি হয় না। ম্যাক্সিমাম জায়গাতে ওরা যেটা করে এটা শক্ত টাইপের একটা। না, এটা খেতে খুব ভালো হয়েছে। আর মানে চিকেনটা সফটও আছে। এটা না মানে ওই হানিটাকে ওরা এমন ভাবে দেয়, হানিটা দেওয়ার একটা প্রসেস আছে। ভালো মানে তোদের কেমন লাগছে? খুব ভালো। সেনাতে আনতে না চিজ ফ্রিটারটা এটা তো আমি খেয়েছি, ওটা খুবই ভালো লেগেছে। চিকেন খেয়েছো? দুটোই খুব ভালো খেতে। যেটা খেলাম ওটা খুব সুন্দর খেতে এবং সম্পূর্ণ ভেজ। আর এই যেটা, এটা হলো কিছুটা চিকেন হানি টাইপের। এটা হচ্ছে হানি মাস্টার্ড চিকেন। হানি মাস্টার্ড চিকেন। ওকে, মানে হলো মুরগির মাংস, মধু আর সর্ষে। দেখি এটার টেস্টটা কেমন হয়। আর এই মাস্টার্ডটা হচ্ছে আমেরিকান মাস্টার্ড। আমেরিকান মাস্টার্ড ওটা? ওকে, মানে আমাদের এখানটায় যে মাস্টার্ডগুলো পাওয়া যায় সেরকম না? ওর টেস্টটা হচ্ছে একটা বিটার চলে আসে। আমরা যেটা খেলাম আমাদের 6 নাম্বার যেটা আছে এটা খেয়েছি, আর 12 নাম্বার যেটা আছে, মানে ইটালিয়ান, দুটোই ইটালিয়ান আইটেমের মধ্যে আছে। তো আপনাদের ইটালিয়ান মানে রেস্টুরেন্ট বানাবেন, এই আইডিয়াটা কি করে এলো? তো আইডিয়া হচ্ছে আমার হাজবেন্ডের। দেশের বাইরে বহু বছর থাকা, ওরও অনেকগুলো কান্ট্রি মুভ মানে দেখা। সেই সময় আমরা প্রচণ্ড খাবারগুলো এক্সপ্লোর করতাম। তো বিভিন্ন খাবার এক্সপ্লোর করতে করতে একটা জিনিস ফিল করলাম যে যদি কোনোদিনও ইন্ডিয়া ফিরে যাই, তখন একটা রুফের তলায় সমস্ত অথেন্টিক ডিশগুলো বিভিন্ন কান্ট্রির যদি আমরা মানে ইমপ্লিমেন্ট করতে পারি এখানে। কলকাতার বিরিয়ানি। ওকে, আর হচ্ছে আমাদের যিনি কাজ মানে করেছেন এটা, হ্যাঁ, উনি হচ্ছে দাদা বৌদিতে কাজ করেছেন। ওকে।
মানে কিছুটা দাদা বৌদির ফ্লেভার থাকতে পারে এখানে। যাক ভালো। চিকেন বিরিয়ানি, ওকে। যাক, এগুলো খেয়ে দেখা যাক কেমন। বিরিয়ানি প্রিয়া। যেখানে রয়েছে আলু, কলকাতার আলু, চিকেন, ভাত এবং ডিম। ভালো লাগছে খেতে? ওকে, আমি নিজেও খেয়ে দেখি কেমন। এগুলো কি কলকাতা স্টাইলেরই? একদম কলকাতা স্টাইলেরই, ওকে। এটা হলো আমাদের মোগলাই পরোটা। আমি এর সঙ্গে আর একটা মোগলাই পরোটা নিলাম, অনেকদিন পরে খাচ্ছি মোগলাই পরোটা। তো এবার দেখা যাক, তুই খেয়েছিস কেমন খেতে? ভালো খেতে? মোগলাই পরোটা খুব সুন্দর খেতে, মোগলাই পরোটা। সব যে খাবারগুলো খেলাম, খাবারগুলো সবগুলোই খুব ভালো, মানে কোনো একটা ভালো, একটা একটু কম ভালো সেরকম কিছু না, সবগুলোই খুবই ভালো খাবার। বাকিদের থেকেও একটু শুনি বাকিদের কেমন কী লেগেছে। তোর কেমন লেগেছে? আমার অনেক ভালো লেগেছে। কোনটা বেশি ভালো লেগেছে? সবকিছুই ভালো। স্টার্টার না মেইন কোর্স? স্টার্টার। আগে যেগুলো খেয়েছি সেগুলো বেশি ভালো লেগেছে। বিরিয়ানি তো সবসময় খাই, ইটালিয়ানটা বেশিরভাগ খাওয়া হয় না, এই জন্য ভালো। ইটালিয়ানটা বেশি ভালো লেগেছে, ওকে। তুমি তো বাঙালি খাবার খাও বেশি। আমার সব কটা খাবারই ভীষণ ভালো লেগেছে, আমি আবার আসবো। ভালো লেগেছে, আবার আসবে? ভীষণ ভালো লেগেছে। ভালো। কোনটা? স্টার্টার। স্টার্টার বাচ্চাদের যা ভালো লাগে, তাই তো? অনেক লাভালাভি করিস। সবগুলোই খুব ভালো লেগেছে। ওই স্টার্টারটা এদের বেশি ভালো লেগেছে, কারণ শীতের সময় আগে খেয়েছে তো, ওর জন্য বেশি ভালো লেগেছে। বাকি পেট ভরে গেলে খেয়েছে বলে অন্যগুলো একটু কম ভালো লেগেছে, কিন্তু সবগুলোই খুবই ভালো। আমি যেগুলো খেয়েছি, স্টার্টারের দুটো আইটেম খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, আর শেষে মোগলাই ব্যাঙ্গালোরে যত জায়গায় খেয়েছি সবচেয়ে ভালো। বিরিয়ানি যেটা খেয়েছি কলকাতার যেরকম বিরিয়ানি হয় এক্স্যাক্টলি সেরকম বিরিয়ানি, খুবই ভালো। আর স্টার্টার তো নো ডাউট খুবই ভালো। তো ইটালিয়ান বা ইন্ডিয়ান সবগুলোই খুব ভালো। এটা ইটালিয়ান আইসক্রিম, আর এটা খেয়ে দেখি। এর মধ্যে যেটা বলছেন যে এটার মধ্যে লঙ্কা আছে, আইসক্রিম আছে, আর লেবু, লঙ্কা লেবু আম। ওকে, তো একটু খেয়ে দেখি। পুরো অন্যরকম টেস্ট, খুব সুন্দর টেস্ট। মানে খেয়েই বোঝা যাচ্ছে একদম ফ্রেশ, ঘরোয়া। খুব ভালো, মিষ্টি মিষ্টি আছে, ঝাল ঝাল আছে, টক টক। আমি যেটা সাজেস্ট করছি, এটা যেহেতু এই দাদারা নিজেরা করছেন, তো এটা একটা নিজের ব্র্যান্ডিং করতে। কারণ যতগুলো খেলাম তার মধ্যে এটা একদম ইউনিক, সবগুলোর কিছু না কিছু পেয়ে যাব। খুব অন্যরকম খেতে না? খুবই সুন্দর করতে। বেচারা। এটা খুব ভালো খেতে। যদি আপনি আসেন অবশ্যই এটা কিন্তু টেস্ট করবেন। এটা একদম মানে ইউনিক, কোথাও এরকম খাইনি। যে একটা আইসক্রিম তার মধ্যে এরকম ডিফারেন্ট টাইপের ফ্লেভার, তো এটা অবশ্যই খাবেন। এটার নামটা আরেকবার বলুন, মানে কী কী আছে সে তো বুঝলাম। না না, স্পেশাল জেলাটো। এত লম্বা নাম? হ্যাঁ, এটা একটা নাম রাখুন। এটা অন্য জিনিসটা একটু টেস্ট করে দেখি। ফ্যাট নেই এটাই, একটা পুরো অন্যরকম টেস্ট। এটাও আলাদা রকম, কিন্তু এটার সঙ্গে কিছু কিছু চকলেট এই আইসক্রিমের একটু মিল আছে। হ্যাঁ, এটার সঙ্গে একটু মিল আছে, কিন্তু অন্য যেটা মানে এটা একেবারে ইউনিক সম্পূর্ণই। এটার একটা নাম রাখুন। এটা যদি নিজেদের ইউনিকনেস কিছু করা যায়, মানে এই পেটেন্ট টাইপের কিছু, সেটা করতে পারেন।
তো এনাদের কিচেনটাও একটু দেখাই। এই রেস্টুরেন্ট, তার সামনেই রয়েছে কিচেন। বাঙালি? হ্যাঁ, ওকে, কোথা থেকে? আমি কলকাতা থেকে। কলকাতা। এ রনি? হ্যাঁ, কলকাতা থেকে। ওকে। ডন বস্কো থেকে হোটেল ম্যানেজমেন্ট। হ্যাঁ। তোমার? ওই একই জায়গায়। একই জায়গা থেকে? আর এটা কি প্রথম না অন্য জায়গায় কাজ করেছো? কাজ করেছি, তাজ বেঙ্গল কাজ করেছি, আইটিসি সার্টিফিকেট আছে। ওকে, আইটিসি আর তাজ বেঙ্গল। হ্যাঁ। আর তোমার? আমিও করেছি কলকাতায় আইটিসি রয়্যাল বেঙ্গল, আইটিসি জেডাব্লিউ ম্যারিয়ট, আইটিসি ফরচুন। অনেক জায়গা থেকে কাজ করে। অনেক জায়গায় কাজ করেছি। তো তারপরে ব্যাঙ্গালোরে এসে, ব্যাঙ্গালোরে কি এখানকার জন্যই আসা নাকি এখানে কাজ করছিলে? এইখানেই আছে, ওখান থেকেই আসা। এখানে তো বিশেষ করে কলকাতা থেকে- স্যারের জন্য আসা। স্যারের জন্য- কলকাতা থেকে সরাসরি হ্যাঁ, এখানে? হ্যাঁ। মানে আপনি কলকাতা থেকেই নিয়ে এসেছেন পুরো? একদম, নয়তো আমাদের টেস্ট আমরা মেনটেন করতে পারবো না। কলকাতা, মানে আমাদের কলকাতার যে রাঁধুনি যদি ঠিক না হয়, রান্না কখনোই ঠিক হতে পারে না। যাক, খুব ভালো, খুব ভালো খাবার, খুব ভালো হয়েছে। Thank you, thank you. আর কেউ আছে বাইরে যারা আছেন? মানে বাইরে বাইরে এও কলকাতা থেকে। ওকে, উনিও কলকাতা থেকে? উনিও কলকাতা থেকে, বাঙালি? বাঙালি। এবং উনি হচ্ছেন বিরিয়ানি মোগলাই স্পেশাল। ও, আপনি বিরিয়ানি মোগলাই এগুলো? হ্যাঁ স্যার। ওকে। উনি অনেক জায়গায় করেছেন। আর বাকি যারা আছেন, হ্যাঁ, ও হচ্ছে সিকিম। হ্যাঁ, সে তো চেহারা দেখে বুঝতে ও পারছি। হচ্ছে সিকিম আমি থেকে। ভাবছিলাম নর্থ বেঙ্গল কিনা। নর্থ বেঙ্গল। ও হচ্ছে তামিলিয়ান, ওকে। ওখানে আছে। আরও আছে কেরালা থেকে আছেন। আমাদের এই যে কাজের দিদি, ইনি হচ্ছেন নেপাল থেকে। ও, মানে সব জায়গারই আছে। সব জায়গায়। যাক, ভালো। আর আপনি কলকাতা থেকে কাজকর্ম করতেন, তারপরে বিরিয়ানির পরেই? হ্যাঁ। আচ্ছা, আমাদের যে টোটাল খেলাম, আমাদের এর জন্য বিল হয়েছে 1604 টাকা। তো আমাদের আইসক্রিম যেটা ছিল ওটা অ্যাকচুয়ালি আমরা হাফ নিয়েছিলাম। তো এই হয়েছে। এমনি মোটামুটি ব্যাঙ্গালোরে খেতে গেলে 4 জনের থেকে বেশি পড়ে। আপনারা যদি এর আগে অন্যান্য যে সমস্ত জায়গায় আমরা খেয়েছি, মারাথালির যে বারকাসে আমরা যখন খেয়েছি, তখন দেখবেন কিন্তু তার বিল এর ডাবল। সেই হিসাবে খরচের দিক থেকেও কিন্তু বেশি না। তো জাস্ট বিল, আর এটা একদম ঠিকঠাক সমস্ত কিছু। তো সব দিক থেকেই 100% রেকমেন্ডেড, এখানটায় আপনি আসতে পারেন। যাক, যদি আসেন তাহলে একটু জানাবেন কমেন্টে যে আপনাদের কেমন লাগলো। আর এনাদেরও বলতে পারেন যে আপনারা আমার এই চ্যানেলটা দেখে এসছেন, তাহলে এনারাও বুঝতে পারবেন। যাক, ভালো থাকবেন, দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার। পুরনো দিনের ইংরেজি শব্দ অনুযায়ী বব মানে হচ্ছে ড্যান্স উইথ মিউজিক। ওকে। যেহেতু আমাদের মোটো হচ্ছে ইন্ডালজ, এনজয় অ্যান্ড রিপিট, তো টার্গেট এটাই যে বাঙালি মানুষ বুঝতেই পারছেন, ভালো খাওয়ার পরে যখন একদম সমস্ত কিছু পেট থেকে মন থেকে সব শান্ত হয়ে যাবে, আরামসে মিউজিকের সঙ্গে জাস্ট রিল্যাক্স অ্যান্ড এনজয়। ওকে। কিন্তু আমাদের বব শপের কিছু মেম্বারদের, অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান কিছু মেম্বারদের অনুযায়ী বব মানে হচ্ছে বেঙ্গল অন প্লেট। ওকে। কিন্তু আমাদের টার্গেট ছিল অ্যাজ আ মাল্টি কুজিন, ইট ইজ আ ড্যান্স উইথ মিউজিক। সেমিকন্ডাক্টর পিএইচডি থেকে রেস্টুরেন্ট। ওকে। তাহলে আপনি মানে চাকরি বাকরি বা ওই টাইপের কি কাজকর্ম করেছেন? এখানে যেমন দেখতে পাচ্ছি, যেখানটায় কালাম স্যারের ছবি আছে, আরও বহু মানুষের ছবি আছে, দেশের সবচেয়ে বড় বড় মানুষের ছবি আছে এখানে, সৌরভ গাঙ্গুলিরও ছবি আছে। তো মানে একটু ব্যাকগ্রাউন্ডটা যদি একটু শর্টে বলুন। আমি বিভিন্ন রকমের কাজ করেছি। পিএইচডি করেছি সেমিকন্ডাক্টর ডিভাইসেসের উপরে, এবং সেই পিএইচডি করার পরে জার্মানিতে পোস্টডক করি। পোস্টডকের পরে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে বেজিংয়ে জয়েন করি চাইনিজ একাডেমি অফ সায়েন্সে। সেই সময় ওখানেই থাকাকালীন আমি বেশ কিছু কারণের সঙ্গে জড়িত ছিলাম, এবং ওখানেই ডক্টর কালামের সঙ্গে আমার প্রচুর ইন্টারাকশনস হয়, এবং আমাদের ইন্ডিয়ান ইকোসিস্টেম বা ইন্ডিয়ান রিসার্চ সেক্টর নিয়ে আমাদের অনেক ডিসকাশন হয়। অ্যান্ড আই ওয়াজ ব্লেসড এনাফ যে ওনাকে এত সামনে রিসার্চ নিয়ে এত ডিসকাশন ওনার কাছ থেকে পেয়েছি। আমি চৈতি আর্ট ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ছিলাম, যারা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের ওপরে অ্যাকচুয়ালি কনসার্ট অর্গানাইজ করে। তো সেই সূত্রেই আমার ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিশিয়ানসদের সঙ্গে অনেক যোগাযোগ হয়, বলতে পারেন অনেক খুব ক্লোজ কন্ট্যাক্ট হয়। যেহেতু আমি নিজে গান প্রচণ্ড পছন্দ করি, গান গাইতে পারি না, কিন্তু গান প্রচণ্ড ভালো লাগে, এবং স্পেশালি ইন্ডিয়ান ক্লাসিক্যালস। তো
তো সেখান থেকে সবার সঙ্গে আলাপ হয় এবং আমার এই পুরো এত বছরের জার্নিতে চায়না আমার জীবনে একটা ভীষণ বড় ল্যান্ডমার্ক আমি বলতে পারি। সমস্ত কিছু নিয়েই চায়না আমার লাইফে আছে এবং পরবর্তীকালে চায়না থেকে মুভ করি আবার রিসার্চ প্রফেসর পজিশনে পোস্টেক সাউথ কোরিয়া। এই ছিল আমার একাডেমিক লাইফ। একাডেমিক জীবন শেষ করে আমি কোম্পানিতে মুভ করি জার্মানিতে এবং জার্মানি থেকে সেম কোম্পানিতে আমার ইন্ডিয়াতে ফিরে আসা। ওকে, আপনারা কলকাতার কি মানে পশ্চিমবঙ্গের? আমরা পশ্চিমবঙ্গের, আমরা অ্যাকচুয়ালি প্রপার মেদিনীপুর থেকে, মেদিনীপুর টাউন, পশ্চিম, হ্যাঁ মেদিনীপুর টাউন থেকে। ওকে, তো এখন স্থায়ীভাবে ব্যাঙ্গালোরে? এখন স্থায়ীভাবে ব্যাঙ্গালোরেই। হ্যাঁ, আর এখন চাকরি বাকরিও করছেন, তার সঙ্গে সঙ্গে এটাই করছেন? চাকরি বাকরিও করছি, তার সঙ্গে সঙ্গে এটা করছি। এটা যদিও বা আমার পার্ট টাইমে চলে। আমার মিসেসই পৌলমী, ওই এটা পুরো সময়ের জন্য সমস্ত কিছুই দেখাশোনা ওই করে, তো আমি সাপোর্টিং। মানে আপনিই পুরোটা দেখাশোনা হ্যাঁ, করছেন? আমি পুরোটা মানে আমার একটা লং আইটি ক্যারিয়ার ছিল, যেখানে ব্যাঙ্গালোরেও একটা দীর্ঘ সময় কাটানো। এখানেও জব করেছি, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, IBM পুনে, তারপর বিদেশে গিয়েও, জার্মানিতে গিয়েও আমার আইটিতে জব করা। তো তারপর যখন ফিরে এলাম তখন ইন্ডিয়াতে এসে আবার একটা ওই 10 ঘন্টার 11 ঘন্টার কমিটমেন্টের থেকে মনে হলো যে নিজের কিছু করা দরকার। এবং সেক্ষেত্রে অনেকটা আমার ফ্যামিলির অনেকজন আমাকে সেই জায়গাটা খুব বেশি করে পুশ করেছে, যেখানে আমার দেওর, তার কথা আমি বলবই, যে কিন্তু কন্টিনিউয়াস বলে গেছে যে নিজের একটা কিছু খোলো বৌদি, কারণ সে নিজে একজন বিজনেসম্যান। তো সেই রাস্তাটা অলমোস্ট আমাদের প্রত্যেক দিন এই ড্রিমটা দেখাতো যে কিছু একটা খোলো, তোমরা করতে পারবে, এতদিন কর্পোরেটে থেকেছো, এরপরে নিজের একটা তুমি খোলো যেখানে অনেকজনকে তুমি মানে দিতে পারবে এমপ্লয়মেন্ট। তো এই আর কি। যাক, এখন শুরুটা কেমন মনে হচ্ছে? কতদিন হয়েছে এটা? 1.5 মাস। ওকে, আর রেসপন্স কেমন পাচ্ছেন বাঙালিদের থেকে? বাঙালিদের থেকে রেসপন্স ভালো পাচ্ছি। যারা এসেছেন তারা 2-3 বার করে আসছেন, কিন্তু এখনও আমাদের অনেক মানে হিউজ ক্রাউডের কাছে পৌঁছানোর আছে, কারণ আমাদের মেনুটা খুবই ভালো, মানে তাদের কাছে ফ্রেশ জিনিসগুলো দিতে পারি, ভালো ভালো খাবার পৌঁছে দিতে পারি, কিন্তু ক্রাউডের কাছে পৌঁছানোটা খুব জরুরি, এটাই এখন ব্যাপার। শুভকামনা রইল, এরকম একটা শুরু করছেন। আচ্ছা, আর একটা জিনিস, আপনারা কি ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলটা দেখেন? হ্যাঁ হ্যাঁ, এবং এই চ্যানেলটা আমাকে রেকমেন্ড করেছিল আমার মা, তারপর থেকে আমি দেখা শুরু করেছিলাম। যাক, খুব ভালো, আর ধন্যবাদ চ্যানেল দেখবার জন্য। একদম একদম, আপনাদেরকেও অনেক অনেক মানে শুভকামনা, যাতে আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।